আমার স্বপ্নের রাজকুমারের হাত ধরে বলবো, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা তোমার মনির মন্দিরে। অসভ্য কোথাকার! যাও বাবা। এই যে ভদ্রমহোদয়, আপনারা শুনলেন তো, এই ভদ্রমহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন, অথচ এই ব্যক্তিটাকে নিয়ে অনার্যত জল্পনা করবেন। থাক মশাই, খুব হয়েছে। তোমাকে জনতার আদালতে মামলা দাখিল করতে হবে না। এইদিকে বোনের বিয়ে, ওদের আত্মীয় স্বজনদের সামলাবে, অমনি সুযোগ বুঝে দুষ্টুমি করতে চলেছে। দুষ্টুমি করার এমন সুযোগ কি আর কখনো পাওয়া যাবে? এই নির্জনে গোপনে দুজনার দুটি হৃদয়ে কিছু চাপ আর হিসাবের জমা থেকে সামান্যটুকু খরচ করতে তোমায় আমি কি করতে ছাড়ো, কেউ দেখে ফেলবে যে। ও বাবা, অমনি বাবু রাগ হয়ে গেল। আরে শোনো না, বড্ড ছেলে মানুষ তুমি। শোনো, আমি সীতাকে এত সুন্দর করে সাজিয়েছি, দেখবে সীতার বর সীতা থেকে চোখ ফেরাতেই পারবে না। কি হলো? এই তখন থেকে আমার দিকে তাকিয়ে এমন করে কি দেখছো? তোমাকে। তাই বুঝি? তোমার কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে অনাবিল খুশির আনন্দ, মুক্ত জলা হাসির মাঝে ঝরে পড়েছে
রাশি রাশি সোনালি স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্নে রামধনু রং নিয়ে আজ আমি মনের আকাশে আঁকলাম আমার চিন্ময়ী প্রতিমার প্রতিচ্ছবি। আর আমি তখন বলবো, ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। যেদিন স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো তুমি পাশে থাকবে, থাকবে, তুমি থাকবে, থাকবে, তুমি থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এতদিন ছিল না কোনো অধিকার, ফিরিয়ে দিলে তুমি যা ছিল আমার। এতদিন ছিল না কোনো অধিকার, ফিরিয়ে দিলে তুমি যা ছিল আমার। কথা দাও পাশাপাশি থাকবে, থাকবে, বলো থাকবে, থাকবে, বলো থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ওই রে, তোরা সব গেলি কোথায়? আরে শিগগিরই নিমন্ত্রিতদের খাইয়ে দে, বরযাত্রীরা এসে পড়লে আবার অসুবিধায় পড়ে যাবি। আরে ও গোপাল, কার্তিক, তোরা সব গেলি কোথায়? এই রে, দাদা বোধহয় এদিকে আসছে, কি করি? আমাদের দুজনকে একসাথে দেখলে দাদা আবার সন্দেহ করবে না তো? এই শোনো, আমি তোমাকে কোনো কাজের ব্যাপারে কিছু বলতে এসেছি, বুঝেছো? বেশ ভালো করে সাজিয়ে দেবে, হ্যাঁ, দেবো। মালা আর চন্দনের ফোঁটা দিয়ে বেশ সুন্দর করে ইয়ে করে দেবে। ইয়েটা করে দেবো। তারপর ওই যে কপালে চন্দন আর ফুলের মালা দিয়ে বেশ খুব ভালো করে ইয়ে করে দেবে। হ্যাঁ, ভালো করে ইয়ে করে সাজিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আরে কি রে, কি সব বলছিস তোরা? ও কিছু নয় দাদা, ও যেন সীতাকে ভালো করে সাজিয়ে দেয় তাই বলতে এসেছিলাম। বলতে এসেছিলি? হ্যাঁ, ও ইয়ে মানে চন্দন আর ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেবে। হ্যাঁ, সাজিয়ে দেবো। সাজিয়ে দিবি? হ্যাঁ, হ্যাঁ দাদা, ওরা যেন সীতাকে দেখে চোখ ফেরাতেই না পারে। চুপ কর হতভাগা, আমায় ফাঁকি দিবি ভেবেছিস? এই মাত্র আমি দেখে এলাম সীতা কোণের সাজে সেজে বসে আছে, আর ও হতভাগা কিনা সাজিয়ে দেওয়ার কথা বলতে একে এই রে। ছুটে এসেছে। যা হতভাগা, বরের আসার সময় হয়ে গেল। কোথায় বাইরের দিকটা একটু সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাজে নাক গলাতে ছুটে এসে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি দাদা। ভেতরে নয় শুয়োর, ভেতরে নয়, বাইরে যা, বাইরে। হ্যাঁ হ্যাঁ, বাইরেই যাচ্ছি। হতভাগাটা ধরা পড়ে গিয়ে সব একদরে গুলিয়ে ফেলেছে। কিরে, তা তুই এমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? না মানে জানি রে বোন, জানি তোদের দুজনার অভিন্ন হৃদয়ের মাঝে উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোর চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। আর সেই জ্যোৎস্নার আলো আমি দু হাতে ভরে নিয়ে আমার এই ভাঙা সংসারটাকে আমি নতুন করে আলো করে দেব। দাদা! তোরা না বললেও আমি জানি রে বোন, জানি তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়েই তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখিস, যাতে আমি তোদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াই। না মানে হ্যাঁ রে বোন,
তোরা কি আমায় এতই নিষ্ঠুর ভাবিস যে আমি আমার ভুয়ো অভিযন্ত্রের মোহে তোদের এই সুন্দর মধুর স্বপ্নটাকে আমি নষ্ট করে ফেলবো? না রে বোন, না, তা হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেব। তোরা শুধু আমায় কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে তোদের 4 হাত আমি এক করে দেব। দাদা দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? এইমাত্র খবর পেলাম রাজপথে বোনের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু আমাদের অনন্ত কেমন আছে? তুই চুপ করে থাকিস না ভাই, বল। আমাদের বড় অনন্ত 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 মারা গেছে। সীতা, সীতা বোন আমার। আমি কি শুনলাম দাদা, আমি কি শুনলাম? সীতার ভাগ্য আকাশে সূর্যটা ওঠার আগে ওই বিসর্জন হয়ে গেল দাদা। তুই চুপ কর। চন্দন হয়তো ভুল সংবাদ শুনেছে। ঈশ্বর কখনো এমন নিষ্ঠুর হতে পারে না। না দাদা না, শুনছো দাদা, শুনছো? সোনার সুরটা বন্ধ হয়ে গেছে দাদা। সবাই বিষাদের সুরে এক এক করে সবাই ঘরে ফিরে যাচ্ছে দাদা। না, দয়া করে আপনারা কেউ যাবেন না। আমি বলছি এ বিয়ে হবে, না হলে আমার একমাত্র বোন সে যে চিরলগ্ন ভ্রষ্ট হবে। তোর ভাগ্য আকাশের সূর্যটাকে আমি এইভাবে অকালে অস্ত যেতে দেব না। পথনের বাজনাকে আমি কিছুতেই বিসর্জনের সুরে ঢাকা পড়ে যেতে দেব না। কিন্তু কেমন করে দাদা? ভাই সন্ধান কর রে ভাই, সন্ধান কর। আজ রাত্রের মধ্যেই যেখান থেকে পারিস, যেমন করে পারিস, সীতার জন্য তুই একটা উপযুক্ত পাত্রের সন্ধান কর। কোথায় খুঁজবো দাদা? কে ভাই হতভাগ্নি লগ্ন বসটাকে গ্রহণ করতে ছুটে আসবে? তাই বলে কি হারিয়ে যাবে আমার সীতার পরিচয়? লগ্ন ভ্রষ্টার কলঙ্ক মাথায় নেই, হতভাগী সারাটা জীবন চোখের জলে বুকু ভাসাবে না। জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র বোনের জীবন সে কিছুতেই নষ্ট হতে দেবে না। দাদা ওরে ওরে বোন, তুই একটু শান্ত হ, আমাকে একটু নতুন করে ভাবতে সময় দে। তোমার সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে গেছে দাদা। তাই তো শত চেষ্টা করলেও তোমরা আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। এই সীতার শেষ পরিচয় হবে সে যে লগ্ন ভ্রষ্ট দাদা। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, তোমরা দয়া করে কেউ এই মুহূর্তে আমার একমাত্র বোনকে কলঙ্কের হাত থেকে তোমরা রক্ষা করো। দাদা কে আছো গো সহৃদয় ব্যক্তি? আমি তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার সীতার চোখের জল মোছাতে আমি আমার যথা সর্বস্ব বিলিয়ে দেব। শুধু দয়া করে কেউ তোমরা এই মুহূর্তে ওকে গ্রহণ করো। দাদা, তোমাদের হাত জোর করে এলো না রে কুন্তলা, এলো না। হতভাগী কি লগ্ন ভ্রষ্টার কলঙ্কের হাত থেকে বাঁচাতে? অথচ আমি জীবনে গাঙ্গুলি, সত্য যার জীবনের ব্রত, ধর্ম যার জীবনের একমাত্র আদর্শ, সেই একনিষ্ঠ ব্রাহ্মণ জীবনে গাঙ্গুলির ভিক্ষার চুলিতে সহানুভূতি ভিক্ষা দিলে না। দাদা অভিশাপ দে এবং তুই আমায় প্রাণ ভরে অভিশাপ দে। দাদা হয়েও আমি তোকে পাত্রস্থ করতে পারিনি, রক্ষা করতে পারিনি এই নিষ্ঠুর সমাজের কঠোর অনুশাসন থেকে। আমি কর্তব্যের যুদ্ধে এবার তুমি তোমার চোখের জলটা মুছে ফেলো দাদা। এবার চোখের জল মুছে তুমি প্রস্তুত হও দাদা। সীতা? হ্যাঁ দাদা, এবারে সীতার লগ্ন ভ্রষ্টা সাজার জন্য
তোমাদের যে পড়াতে হবে দাদা, তবে আমি কেন দাদা, আর কেন এই এই পবিত্র ফুলের মালাটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি আমি সাজলাম মালাটিকে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি আপনাকে কলঙ্কর হাত থেকে মুক্তি দিলাম। আপনি সংবাদ দিতে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতির অভাবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে এই পর্দা আমায় দেখাতে হয়েছে। তো শুনছিস আমার সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, তবে ওর সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি কিছু অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন? দেবদূতের মতো আপনি হঠাৎ এসে না পড়লেই। দেবদূত নয় দাদা, এটা আমার কর্তব্য। তোর শাঁখ বাজা উলু দে, সানাই বাজাতে বল। আমার সীতাকে গ্রহণ করতে এগিয়ে এসেছে এক মহান পুরুষ। কান্না নয় রে বোন, কান্না নয়, এবার চোখের জল মুছে নতুন সাজে প্রস্তুত হ। অমঙ্গলের অন্ধকার ভেদ করে তোর জীবনে উদয় হয়েছে নতুন একটা সূর্য। চন্দন, আর তোরা দেরি করিস না ভাই, এবার তোরা শুরু কর মালা বদলের পর্ব। শঙ্খ বাজা উলু দে, শঙ্খ বাজাতে উলু দে, দেখলি সবাই বিদা করবে বরণ বরণ ডালা নিয়ে। শঙ্খ বাজা উলু দে, শঙ্খ বাজাতে উলু দে, দেখলি সবাই বিদা করবে বরণ বরণ ডালা নিয়ে। পুরো শঙ্খ বাজা ওরা দে উলু দে, পুরো শঙ্খ বাজা ওরা দে উলু দে, শঙ্খ বাজা। অসম্ভব, আমি আমার ছেলের বিয়েতে একটি টাকাও বরপণ নিতে পারবো না। সেটা কি তোমার একার নাকি? নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে আমি ওই নিশান চক্রবর্তীর বিয়ের সঙ্গে কিছুতে আমার ছেলে শৈবালের বিয়ে দেবো না। টাকাটাই জীবনের সব নয় নিরুপমা। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ভালো চাকরি করে, অর্থের অভাব কোনোদিনই আমি এ সংসারে বুঝতে পারিনি। তাহলে কিসের অভাব মেটাতে তোমার এই অন্যায় দাবি বলতে পারো? অন্যায় দাবি নয়, এই যুগের মেয়েদের বাপ পায়েদের কাছ থেকে ছেলেদের বাপ পায়, এটা হচ্ছে ন্যায্য পাওনা। আর আমার দাবি থেকে একটা টাকা কম হলে ওইখানে আমি শৈবালের বিয়ে দেবো না। তোমার ছেলেদের আর কোনোদিন বিয়ে হবে না মা, কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার পনের অসীম খিদে মেটানো সম্ভব নয় মা। তাহলে আমি কোনো বড় লোকের মেয়ের সঙ্গেই আমার ছেলে শৈবালের বিয়ে দেবো। হাসালে মা হাসালে, কোটিপতি বাপের আদরের দুলালি তোমার ওই 5,000 টাকার মাইনের ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, একথা তুমি ভাবলে কেমন করে? মা কথা শোনো নিরুপমা, পণ দেয়া এবং নেয়া 2 সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে কখনো নিজের সন্তানের ভবিষ্যৎ গড়া যায় না। তাছাড়া আত্মার সাথে যদি আত্মার মিলই না ঘটে তাহলে সে কিসের আত্মীয়? তুমি থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। শৈবালের বিয়ে থেকে নেব না নেব সেই ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। ভাবতে হবে না মা, সব লিস্ট আমি করেই এনেছি। ও তুমি বুঝবে না, লিস্টটা পড়। পালঙ্ক, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল, ওই দেখো, এসব আবার লিখে জানাতে হয় নাকি? ওগুলো তো এমনি দেবে, নতুন কিছু থাকে তো লিখে না। নতুন মানে? আরে ওইসব বাজারে কি বেরিয়েছে না, ওই যে ওয়াশার মেশিন নাকি? ওয়াশার মেশিন? হ্যাঁ, ওয়াশার মেশিন। ওয়াশার মেশিন নয় মা, ওটা হলো কি ওয়াশিং মেশিন। ওই হলো ওয়াশিং মেশিন। ওই হলো কি, তাতে জামা কাপড় কাচার ঝামেলাটা মিটবে। এবার একটা লিখে রাখ, কলার টিভি। কলার টিভি, কলার টিভি? হ্যাঁ কলার টিভি। আবার কি? ওই যে বাক্সের মধ্যে লাল নীল ছবি দেখা যায়, ওই। ওহো, ওটা কলার টিভি নয় মা, ওটা হলো কি কালার টিভি। ওই হলো সাদা কালো ছবি দেখে দেখে আমার চোখটা একবারে পৌঁছে গেল। ওই কলার টিভিটা লিখে রাখ। আর শোন, ওই টিভিটা কিন্তু আমার ঘরেই থাকবে, এই কথা আমি বলে দিলাম। তোমার ছেলের বিয়ে তার কিছু নেবার নেই মা? হ্যাঁ, আর একটা জিনিসের আমার বড্ড শখ আছে। ওই যে একটা লম্বা মতন বাক্স আছে না, যার ভেতর জিনিসপত্র সমস্ত ঠান্ডা থাকে, ওই যে কি যেন একটা বলে, ফ্রি নাকি? হ্যাঁ, ফ্রি। ফ্রি নয় মা, ওটা হলো কি ফ্রিজ। এই কথা কথা
উচিত দর্শিত বাবু, যাহা জল তাহাই পানি। আর শোন, সব থেকে বড় ফ্রিটা দিতে বলবি তো। হ্যাঁ গোপাল, মেয়ের বাবাকে বলবি যেন সবচেয়ে বড় ফ্রিজটাই দেয়, কারণ তোর মাকে তো 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে। এই মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। আচ্ছা নিরুপমা, এসব তো নাই হলো, কিন্তু ওই 10 ভরি সোনা আর 50,000 টাকা নিয়ে তুমি কি করবে বলতে পারো? বলছি, জীবনে তো কোনোদিন এক টুকরো সোনা আমার গায়ে ওঠেনি। তোমার জন্য আমার জীবনে সমস্ত শখ আহ্লাদ মাটি হয়ে গেছে। সোনা পেলে আমি আমার জন্য একটা গজমতির মালা। গজমতির মালা নয় নিরুপমা, গজমতির মালা নয়। যেদিন তোমাকে এরা সবাই চতুর্দলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, সেদিন তোমাকে আমি গজদন্তের মালা পরিয়ে থাকি। কি বললে তুমি? কর্তা বাবু, গিন্নিমা, চিৎকার করছিস কেন? বড় খুশির খবর গো গিন্নিমা, বড় খুশির খবর। কি খুশির খবর? আমাদের বড়দাদা বাবু বউ নিয়ে। কে বউ? কার বউ? আমাদের বড়দাদা বাবুর বউ গো গিন্নিমা। এই মাত্র রাস্তা থেকে নামতে দেখে আমি খবর দিতে দৌড়ে এলাম। বৌদিমণি যেমন গায়ের রং, তেমনি সুন্দর মুখ। তোমার আমার মাথার কিরকম ঘুরছে, আমার সারা শরীরটা না ওরে ওরে তোরা করে কাটছে। সংঘধ্বনি দে, আজ আমার কুললক্ষ্মী ঘরে আসছে রে। কুললক্ষ্মী বন্ধুর বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নিজেই বিয়ে করে বউ নিয়ে আসছে। আমি ওকে কুললক্ষ্মী আসাচ্ছি। তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে ঘরে নিয়ে এসো। না, মা যাবে না। মায়ের কোনো সম্মান নেই নাকি তোমার? যে নিজের ইচ্ছা মতো যাকে খুশি বিয়ে করে আনলে আমাদের মেনে নিতে হবে? কেন আমাদের মা বাবা কি মারা গেছেন নাকি যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলো? না 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 না, দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এসো সীতা এসো, এ আমাদের দেবতুল্য বাবা আর আমার স্নেহময়ী মা। থাক বা থাক, প্রিয় সুখী হও। আর এ হলো আমার মেজ ভাই প্রবাল। আচ্ছা এবার দেখো, এ হচ্ছে আমার ছোট ভাই তোমাল, আর উনি হচ্ছে আমাদের পবনদা। বাবা, তোমাদের না জানি আমি খুব অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই লগ্নবস্টার হাত থেকে সীতাকে আমি বাচ্চা থেকে নিজেই ছুটে গিয়ে বিয়ে করলি। একবারে মনে হলো না বাবা মানে মতামত নেবার প্রয়োজন আছে? একবারে মনে হলো না আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীরা সবাই বিদ্রুপের হাসি হাসবে? বিদ্রুপের হাসি নয় নিরুপমা, বিদ্রুপের হাসি নয়। যাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি বর্তমান আছে, তারা এই মহান কাজের জন্য আমাদের শৈবালকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বাবা তুমি একথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, এই সত্য ব্যানার্জি সানন্দে স্বীকার করছে যে আজ যে তুই মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছিস, তার জন্য আনন্দে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে শৈবাল, আমার বুকটা ভরে যাচ্ছে, আমার বুকটা ভরে যাচ্ছে। আমি জানতাম তোমরা কখনোই আমায় ভুল বুঝবে না। সীতা, এসো মায়ের সঙ্গে পরিচয় করে দিই। ভক্তির আমার দরকার নেই। বলি শোনো, বেশ তো সরল ভেবে আমার ছেলেটার গলায় ঝুলে পড়ল। তোমার বাবা বিয়ের যৌতুক হিসেবে কত টাকা ভরপন আর কত ভরি সোনা পাঠিয়েছে একবার শুনে? আমার যে বাবা মা নেই মা। তবে আর কি, তোমার সমাজে কোনো পরিচয়ও নেই। কিন্তু আমার তো দাদা আছে। তা তোমার দাদা তোমার বিয়েতে কত টাকা যৌতুক আর কত ভরি সোনা দিয়েছে? মা ছি মা, এ সময় এসব হিসাব নিকাশ নাই বা করে। এই তুই থাম! একদম চুপ করবি। মা! গেল, তুমি শুনতে পাচ্ছ না? সীতার দাদার ওই অবস্থায় যৌতুক দেওয়া সম্ভব ছিল না, তাছাড়া তো আমি কোনো কিছুই চাই না। আমার চাই নগদ 50,000 টাকা, 10 ভরি সোনা, না হলে এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানব না। সাত পাকের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তখন তোমার মানায় আর না মানায় কি এসে যায় মা? কেটে দেবো ওই সাত পাকের বন্ধনকে, আমি কেটে টুকরো টুকরো করে দেবো। পারবে না মা। কেন পারবে না? 2 কলি মন্ত্র পড়ে একটু সিঁথিতে সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না? দক্ষিণা ছাড়া যেমন পুজোর কোনো মানে হয় না,
তেমন যৌতুক ছাড়া এ বিয়ে আমাদের কাছে মূল্যহীন। বাহ, একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজ তোদের বিচারের ছোট্টবেলার পুতুল খেলা। হ্যাঁ, এই পুতুল খেলার ছলে যৌতুকহীন বিয়ে আমি মানি না, মানি না, মানি না। দোহাই দোহাই গিন্নিমা, আর এত নিষ্ঠুর হবেন না। বৌদিমণি এবারের কুললক্ষ্মী, তাই কুললক্ষ্মীর চোখে জল ঝরলে এ সংসারে যে অমঙ্গল। বেরো, বেরো এখান থেকে। আমাদের সংসারের ব্যাপারে চাকরে মাথা গলাতে এলে ঝাঁটা মেরে আমি তোকে ঘাত ধরে বাড়ি থেকে মা, তুমি এত নিষ্ঠুর! চাকর হলো পবন দাসে। থাক থাক ধনবাবু, গিন্নিমা তো ঠিক কথাই বলেছেন। আমি চাকর, বাইরের লোক। তোমাদের সংসারে ভালো মন্দে মাথা গলানো আমার তো ঠিক হয়নি দাদাবাবু। আর আমার ভুল হয়ে গেছে গো গিন্নিমা। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি চাকর। তোমাদের সংসারে ভালো মন্দের বিচার করার অধিকার তো চাকরের নেই। আর আমার এমন ভুল হবে না গিন্নিমা। পবন দা, এই মেয়েটা এখনো দৌড়িয়েছিস যে? বেরো, বেরো বলছি, বেরো বলছি। না যাবে না মা, বৌদি এ বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না বললেই হলো? মায়ের আদেশ, এখনই ওকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। কেন, কি হলো অপরাধ? অন্যায় আমি করেছি, তার জন্য তোরা আমায় শাস্তি দে। একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর ওই পায়ের জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে। তুমি চুপ করো। আমি হাত জোড় করে বলছি তুমি চুপ করো। আমি হলাম তোমার জীবনের চরম অভিশাপ, তাই তোমায় বলছি তুমি আমায় ত্যাগ করো। আমার অনুরোধ। অমন কথা তুমি বলো না। অগ্নি সাক্ষী সিঁদুর করিয়ে যে আমি তোমায় বরণ করে এনেছি, তাই ও কথা শোনা যে আমার মহাপাপ। মা, মাগো, একটিবার শুধু বলো তুমি আমাদের ক্ষমা করেছো। দেখো মা, দেখো সীতার চোখের জলে কেমন প্লাবন বয়ে যাচ্ছে, কান্নায় আবেগে ভরে যাচ্ছে আমার হৃদয়। এরপরেও কি তুমি আমাদের প্রতি একটু করুণা করবে না মা? না, আমার টাকা চাই, নগদ 50,000 টাকা। মা, পাথরের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্যই বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো। তোমাদের পাশে আর কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না, স্বর্গ হলো আমার এই শ্বশুরের ভিটে, তাই এই দেবালয় ছেড়ে আমি কোথাও যাব না ঠাকুরপো, আমি কোথাও যাব না। যে দেবালয় দানবের পরশে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ? তোমার সুখের জন্য তোমার এই অভাগা সন্তান আর অজানার পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনে রাইনা থেকে শৈবালের ছবিটা তুমি চিরদিনের জন্য মুছে ফেলো মা, মুছে ফেলো। দাঁড়া শৈবাল, তোদের আমি আশ্রয় দেব। এ তুমি কি বলছো মা? তুমি আমাদের আশ্রয় দেবে মা? দেব, তবে একটা শর্তের বিনিময়। শর্ত? যে কোনো শর্ত আমরা মেনে নেবো মা। তার আগে আমার পা ছুঁয়ে অঙ্গীকার, অঙ্গীকার কর যে আমার শর্ত তোরা কোনোদিন অস্বীকার করবি না। আমরা কখনো সত্য অস্বীকার করবো না মা। আমার শর্তের শেষ কথা শুনে রাখ, যেদিন তোরা আমার শর্তের কথা অস্বীকার করবি, সেদিন তোরা আমার মরা মুখ দেখবি। তোমার পা ছুঁয়ে যে প্রতিজ্ঞা আমরা করেছি মা, তা কখনো কোনো অবস্থাতেই আমরা ভঙ্গ করব না। বলো মা, বলো কি তোমার শর্ত? আমার শর্ত হলো, যেদিন আমার আকাঙ্ক্ষিত নগদ 50,000 টাকা 10 ভরি সোনা বৌমার দাদা আমার হাতে এসে তুলে দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। না মানা, এমন নিষ্ঠুর সত্যের জালে বন্দি করে অতি সুন্দর জীবন তুমি নষ্ট করে দিও না। সারা জগৎ সংসার তোমায় ধিক্কার দেবে, কখনো কোনো সন্তান মাকে মা বলে ডাকবে না। তবু এ শর্ত মেনে নিতেই হবে তোমার, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার যাও বৌদি, এবার থেকে তোমরা দুজনে আলাদা।
যেদিন তোমার দাদা বরপনের সমস্ত টাকা মেটাতে পারবে সেদিনই হবে তোমাদের আসল পুরুষোত্তম। দোহাই দাদা দোহাই, এই ভুল তুমি করো না। এই অভিশপ্ত শর্তের জালে বন্দী হয়ে তোমাদের সুন্দরী জীবন তুমি নষ্ট করো না। মিথ্যা প্রতিজ্ঞা ভঙ্গ করে। ওরে ওরে তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের দায় নিষ্ঠুর সত্য আমি মাথায় পেতে নিলাম। মাগো, আর কত ভীষণ শাস্তি তুমি দেবে। শোন, আজ থেকে তুই অফিসের বাসাতেই থাকবে, আর সপ্তাহে একদিন মাত্র 10 মিনিটের জন্য তুই বৌমার সঙ্গে দেখা করতে পারবে। এইটাই হচ্ছে আমার শর্তের শেষ কথা। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি আমাকে ছেড়ে যেও না গো, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় ক্ষমা করো। অভিশপ্ত শর্তের বন্ধনে বাঁধা রেখে তোমায় ছেড়ে চলে যাচ্ছি। দাদা, ঈশ্বর বলে যদি কেউ থাকে সীতা, মিলন মিলন আমার হবে সীতা, মিলন বৌদি 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 যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কে আছো? জল, একটু জল। কি হয়েছে গো মেজো দাদা বাবু? কি বৌদিমণির কি হয়েছে? জ্ঞান হারিয়ে ফেলেছে বাবুদা। বৌদি বৌদি কথা বলো বৌদি, চোখ মেলে দেখাও। বৌদিমণি, বৌদিমণি। আমি কোথায়? তুমি বাড়ির ভেতরেই রয়েছো। কিন্তু কিন্তু তুমি তুমি কে? ও মেজো দাদা বাবু গো বৌদিমণি, আর আমি চাকর ও পবনদা। কিন্তু কিন্তু পবনদা, চারিদিকটা এত এত অন্ধকার কেন? আমি আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে কেমন কালো অন্ধকার হয়ে আসছে। তাহলে তাহলে কি আমি অন্ধ হয়ে গেছি?
হরি ও গুরু কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এতক্ষণ কোথায় ছিলি রে বেটা? খিদে পেয়েছে বুঝি? দূর বাঁকা, এক নাগারে 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করেছি। খিদে তৃষ্ণা সব আমার মাঝে। দেখছিস না শরীরটা শুকিয়ে যেন একেবারে কিসমিস হয়ে গেছে। ও তাই বুঝি এত দাম? লাউ ঠেলা, দাম না হলে কি ওই ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি কথার পুরোহিত হতে পারি? জানিস জটা আসলে এত বছর শরীরের কর্ম, মানে হাত ও মুখের ইংরেজিতে যাকে বলা হয় এক্সারসাইজ। তুমি ইংরেজি জানো গুরু? লাউ ঠেলা ওরে গর্ধব, ইংরেজি বাংলা হিন্দি নেপালি গোপালি মানে পৃথিবীর সব ভাষায় আমার আয়ত্তে। আমায় পেশা দেবে না গুরু? প্রেশার দিবি? দাঁড়া, বেশি হলেই দেব। এ কি গুরু, সব খেয়ে ফেলে দে। এই রে একদম ভুলে গেছি। আউ ঠেলা, রোজ রোজ ওই একই কথা বলো। লাউ ঠেলা, আমরা হলাম সিদ্ধ পুরুষ। পৃথিবীর ভালো মন্দের অর্ধেক ওই অবতার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছে। এইসব ছোটখাটো কথা কি মনে থাকতে চায়? আমি সিদ্ধ পুরুষ আমি। 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করতে হবে, পারবি? পারবো গুরু। তাহলে বস দীক্ষা নে। বল গুরু ব্রহ্মা, গুরু গুরু ব্রহ্মা, ব্রহ্মার ওই কলা বেটা গর্ধব কথাকার। গুরু কলা। দুঃশালা, এই বেটা দীক্ষা না নিয়ে পালাচ্ছিস কোথায়? আয় বল। এবার আমি যা বলবো তাই বল শালা। বল গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। কি রে সোয়ার, কিছু বলছিস না কেন? আমি অমন করে বলতে পারবো না গুরু, মনে মনে বলছি। তাই বল শালা, তবে আমার মতো চোখ বন্ধ করে এক মনে বলবি। বল গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ধর্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। ইস বেটা অকাল কুকাণ্ড, শালা। ইস বাবাজি আসছে, কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির আবির্ভাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কলের সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্র আমদানি করো বৎস। আমদানির কাজ সারা হয়ে গেছে গুরুদেব। যজ্ঞ মন্ত্রের যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পুজোয় অর্পণের অনুমতি দেবেন। তথাস্তু। ধর্মাবতার প্রার্থনা করো বৎস। আমি মুক্তি মার্গের সন্ধান চাই ধর্মাবতার। পাবে পুত্র পাবে বাবা। মনুষ্য জীবনের মাঝেই আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান। কিছু মূঢ় জ্ঞানহীন ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে মুক্তি মার্গের বিকৃত রূপ বর্ণনা করে বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করুন। দেহত্যাগ,
আত্মার মুক্তির মানেই কিন্তু আসল মুক্তি নয়। সজ্ঞানে যদি আমরা মুক্তির আস্বাদ নাই পেলাম, সেই মুক্তির উদ্দেশ্যই বাকি ভোগাভোগ আর সাধন ভোজনের মাধ্যমে আসল সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনের কোনো মুক্তি লাভই হয় না। তাই তো পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও, ভোগ করে ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম ভালোবাসাই হলো প্রকৃত ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, ভালোবাসা মানে ভোগাভোগ, আর ভোগাভোগ মানেই হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই তো পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও, প্রেম করে যাও। ওম প্রেম, ওম প্রেম, থ্রি থ্রি থ্রি। ওম শান্তি, ওম শান্তি। কে তুমি বৎস? লাউ ঠেলা পুলিশ। তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো। আরে ভয় নেই, ভয় নেই বৎস। অন্ধকার থেকে যখন এই আলোর কাছে আশ্রয় নিয়েছো, তোমাকে আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। যাও যাও বৎস, ভেতরে আত্মগোপন করে যাও। ওটা কে গুরুদেব? কোন কক্ষচ্যুত উল্কা গতিপথ হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি ওর জন্য নতুন করে গতিপথ সৃষ্টি করব। আরে এসো এসো বৎস, বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার মোটে এসে আশ্রয় নিয়েছে। সমাজ তুলে দিন। সমাজ বিরোধী এই আনন্দ মোটে আপনি হচ্ছে তোমার প্রলাপ শুনে বহুদিন পর আমি হাসলাম বৎস। সারা বিশ্ব জুড়ে আমার প্রায় 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে রোজ প্রায় 10-12 লাখ শিষ্য আমার এই চরণ দর্শন করতে আসে। আর তাদের মাঝে সামান্য এক সমাজ বিরোধী এসে এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করবে। আর এই কথা তুমি ভাবলে কি করে অফিসার? মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম অফিসার। আরে কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোনো জনপ্রাণী এখানে প্রবেশ করেনি। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ক্রোধ ত্যাগ করো বৎস, ক্রোধই হলো ধ্বংসের সূচনা। ধ্বংসের এক সূচনা মিস্টার। কি বললে? ভেতরটা সার্চ করব। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। তার সার্চিং অর্ডারটা তুমি সাথে করে নিয়ে এসেছো তো অফিসার? আমি কলের ভগবান, সেই সেই অবতার বিজ্ঞান আইন সব আমার নখদর মনে। কাজে এটুকু অবশ্যই তোমার জানা আছে যে কোন সার্চিং অর্ডার ছাড়া তুমি কখনোই কোন মঠ মন্দিরে বা আমার মতো সাধু ব্যক্তির বাড়ি সাজ করতে পারো না, পারো না, পারো না, পারো না। ওকে মিস্টার আজ আমি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি। আবার আমি আসবো কলির ভগবানের মুখোশে ঢাকা আসল অবতারের স্বরূপটা একদিন আমি সবার সামনে প্রকাশ করব। হে করুণাময়, হে জগদীশ্বর, ওই অবধ শিশু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়। ওকে বাঁচালেন গুরুদেব। আরে আমি কে? সবই তো পরম গুরুর ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম ব্যোমকেশ। আমার কোনো পদবি নাই গুরুদেব, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ আমায় দেখলে মুখ ফিরিয়ে অন্য পথে চলে। তার পেটের তাগিদে আজ আমি পকেট মার গুরুদেব। পকেট মার? হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমার জন্ম দেয়। মা তার সামাজিক মর্যাদা রক্ষা করতে আমাকে এই পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক বুট পালিশালার কাছে 7 বছর মানুষ হয়েছি। সে মারা যাবার পর সারা এই অন্ধকার সমাজের বুকে হোঁটস খেতে খেতে কবে যে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি।
এখন আমি পকেট গাড়ি স্মাগলিং করি প্রয়োজনে খুন করতাম। আমি বাঁচতে চাই গুরুদেব, আপনি আমার আশ্রয় দিন। অবশ্যই আমি তোমায় দেবো বৎসে। তোমায় দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। যাও বৎস, বিশ্রাম করবে যাও। যুগানন্দ বাবা, এবার আমি ধ্যানে বসবো, তুমি নতুন মন্ত্র আমদানি করো। ভগবান, ওরে কে আছিস? নতুন মন্ত্র থুরি থুরি, নতুন মাল আমদানি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম জবাকুসুম সংকর্ষং কশ্যপেয়ং মহাদূতিম দন্তারেণ সর্বপাপজ্ঞো অনাথশ্রী দিবাকর। ভক্তিমতি ভব, তোমার নাম কি বলছে? বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই আজীবন এখানে আমি দেবদাসী রূপে ভগবানের চরণে সেবা করতে চাই। এই তো কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবা। দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব। যুগানন্দ, আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই গুরুদেব। যুগানন্দ, কলের সমাপ্তে সত্যের আবির্ভাব, সকালের আগমন, নতুন মন্ত্রের আমদানি, নতুন মালের আগমন। গুরুদেব, আশ্রয় আমি তোমায় দেব বৎসে। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষায় দীক্ষিত করব। বলো, নমো ব্রহ্মণ্য দেবায়, নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। সিদ্ধি লাভের প্রস্তুতি। পুরুষের ভগাভগি হলো আসল সিদ্ধি লাভ, তাই তোমার দেহ মনের প্রতি সিদ্ধি লাভ ঘটাতে আজ তোমাকে নিয়ে করবো আমি ভক্তিমূলক প্রেম নিবেদন। এই তোর আসল রূপ আমি জনগণের সামনে চিৎকার করে বলবো, ও গো মূর্খ মানুষ, তোমরা যাকে দেবতা জ্ঞানে পুজো করতে, সেই অবতার বাবাজির আসল রূপ সে এক নারী লোভী শয়তান। এই অবতার বাবাকে আজ তোকে নিয়ে করবে এক ভক্তিমূলক দর্শন। দেবী সর্বভূতেষু বহুরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु नारीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु प्रेमरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो তোমার সিদ্ধি লাভের স্থান থেকে ভেসে আসছে মহামন্ত্রের সুরত ধরে। চলো আজ এই অবতার বাবাজি তোমাকে দেবে নরের প্রকৃত সিদ্ধি লাভ। মারবেন না, দয়া করে আপনারা ওকে মারবেন না। ও আমার একমাত্র আদরের ছোট বোন, দয়া করে আপনারা ওকে মারবেন না। কি হলো দাদা,
তুমি এমন চিৎকার করতে করতে বিছানা ছেড়ে উঠেলে কেন? হ্যাঁ হ্যাঁ তাই তো। আমি কি দেখলাম বল? কি দেখেছো দাদা? আমি যে স্বপ্নে দেখলাম সীতার শ্বশুর বাড়ির লোকেরা ওকে নির্মম ভাবে চাবুক মারছে, আর আমার সীতা অসহায় ভাবে সহ্য করতে না পেরে শুধু দাদা দাদা বলে চিৎকার করে কাঁদছে। এটা তোমার মনের ভ্রম দাদা। কিন্তু আমি যে শুনেছি দিবার স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেনে না নেয়? এমন কখনোই হতে পারে না দাদা। আমার মনে হয় সীতা খুব সুখে আছে। থাকবে না? হতভাগী সারাটা জীবন কতই না কষ্ট করেছে, এবার তো একটু সুখে থাকবেই। সীতার জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না দাদা। তুমি অসুস্থ, ডাক্তার তোমায় বিশ্রাম করতে বলেছে। ধুর বোকা, আরে আর কি আমি অসুস্থ আছি রে? আমি তো এখন সম্পূর্ণ সুস্থ। আর চিন্তার কথা বলছিস? দাদা তোরাই তো আমার সব রে। সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাবার পর থেকেই তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবতে ভাবতেই জীবনের 3টে কাল আমি পার করে দিয়ে এসেছি। আর এই শেষ কালে এসেই তোদের সুখটুকু যদি দেখে মরতে না পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে ভাই। ভাই বোনের প্রতি অসীম স্নেহই আপনাকে বেশি দুর্বল করে দিচ্ছে দাদা। ভালোবাসা পাই বলেই তো এমন করে ভালোবাসতে ইচ্ছে যায় রে পাগলি। তাছাড়া জগতের কটা ভাই বোন তাদের বড় দাদাকে এমন করে ভালোবাসে বল? কিন্তু আমাকে তুমি আর আগের মতো ভালোবাসো না দাদা। সে কি রে? তাই যদি বাসতে তাহলে দিনরাত সীতা সীতা বলে পাগল হও। আমার কথা তোমার একটি বারও মনে পড়ে না? দূর বোকা, আরে আরে এটা তুই কি করে বললি? এতকাল তোরা দুজনে আমার বুকের দুটো দিক ভরিয়ে রেখেছিলি। সীতা চলে যাবার পর থেকেই সেই বুকের একটা দিক আমার খালি হয়ে গেছে রে। আর ওই খালি হওয়া বুকটার দিকে তাকালেই আমার মনটা যেন কেমন হয়ে যায়। মনের অজান্তে হতভাগীটার কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দুটো জলে ভরে যায় তা আমি নিচে জানি না রে ভাই, তা আমি নিজেও জানি না। আমায় তুমি ক্ষমা করো দাদা, আমার ভুল হয়ে গেছে। চন্দন দাদা, আপনার ওই খালি বুকটার মাঝে আমাকে একটু আশ্রয় দেবেন দাদা? দেব রে বোন দেব। সীতার জায়গায় তোকে স্থান দিতেই খুব শীঘ্রই আমি তোকে আমার বংশের কুলরূপে ভরণ করে নেব। এ তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসার যথাযোগ্য মর্যাদা আমি দেব রে চন্দন। তাই দাদা হয়ে আমি তোকে অনুমতি দিচ্ছি, শীঘ্রই তুই একটা চাকরির ব্যবস্থা কর। তোর চাকরির অপেক্ষায় আমি আমার বংশের কুলবধূর আসনটা সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা, আজ থেকে আমি চাকরির সন্ধানই করব। তোমার আশীর্বাদে নিশ্চয় আমার কোনো চাকরির অভাব হবে না। হ্যাঁ রে চন্দন, আমি বলছিলাম কি, আজ প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়ি গেছে। কাল ওকে একবার দেখতে যাব ভাবছি, বুঝলি? আর সেই সঙ্গে ওর জন্য কিছু মিষ্টি, আর সীতার জন্য একটা শাড়ি, আর শৈবালের জন্য কিছু একটা ধুতি পাঞ্জাবি নিয়ে যেতে চাই। সে তো খুব ভালো কথা দাদা। তাই বলছিলাম ভাই, তোর কাছে কি কিছু টাকা হবে? টাকা তো নেই দাদা। টিউশনির যে কটা টাকা পেয়েছিলাম তা তো সীতার বিয়েতেই খরচ হয়ে ও গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমারই তো ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক কাজ করি বুঝলি, এই সীতার বিয়ের জন্য আশুখুর কাছে তো আমাদের ভিটে বাড়িটা বন্ধক দেওয়াই আছে, তার কাছেই না হয় আরো কিছু টাকা ধার করে আনে, বুঝলি? তাই করো দাদা। হ্যাঁ, তারপর তুই চাকরি পেলে সুদ সমেত সমস্ত টাকা শোধ করে দিয়ে আমরা ভিটে বাড়িটা ছাড়িয়ে নেব, কেমন? যাই, আমি বরং একবার আশুখুর বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? এমন করে কি ভাবছো চন্দনদা? ওই নিঃস্বার্থ মানুষটার কথা যদি আমাদের প্রতি কর্তব্যের অবহেলা হয়, তার জন্য দাদা সংসার পর্যন্ত করেনি। জানো কুন্তলা, সব সময় আমার মনে হয় ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলি আমি ধন্য। তাই বুঝি? দাদা স্নেহের প্রাচীরে ভেদ করে কখনো কোনো দুঃখের ছায়া আমাদের জীবনে প্রবেশ করতে পারেনি। তাহলে সেই স্নেহের ঋণ পরিশোধ করার জন্য তুমি প্রস্তুত থাকো, আমি তোমার পাশে রইলাম। তুমিই তো আমার পথ প্রদর্শনী, তুমিই তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তুমি পাশে থাকলেই জীবনের কঠিন সংগ্রামও আমি হাসি মুখে জয়লাভ করতে পারবো। শুধু এই জন্মে নয় গো, আমি যুগ যুগ ধরে তোমার পাশে সারা জীবন ঠিক এইভাবে থাকবো আর বলবো, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী।
সাথী। গরিষ্ঠুর বিধাতা, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা অন্যায়ভাবে নিরীহ মানুষদের শাসন করে তুমি তাদের শাস্তি না দিয়ে শুধু ভালো মানুষদের চোখে জল ঝরাও। তুমি শুধু নিষ্ঠুর নও, তুমি পাষাণ, তুমি পাষাণ। তুমি বুঝি এখানেই আছো পবনদা? হ্যাঁ হ্যাঁ গো বৌদিমণি। আমাকে একটুখানি কলতলাটা একটু দেখিয়ে দেবে পবনদা? মায়ের অনেকগুলো কাপড় কাচতে হবে, তুমি যদি আমার একটু কলতলাটা দেখিয়ে দাও। ও সব কাজ তোমাকে কেন করতে হবে গো বৌদিমণি? আমি তো রয়েছি। না না পবনদা, ওসব তো আমারই কর্তব্য। আমি যে এবারের বউ পবনদা, তাই তাই তুমি শুধু আমাকে একটু কলতলার রাস্তাটা একটু দেখিয়ে দাও না পবনদা। আমি না, তুমি দেখো, আস্তে আস্তে সব চিনে নেব। বাড়ির বউ হয়েও তুমি ঝিয়ের মতো এ বাড়িতে রয়েছো। অন্ধ চোখ নিয়ে তুমি দিনরাত কি পরিশ্রমটাই না করছো। এত কষ্ট তুমি কেমন করে সও গো বৌদিমণি? যারা জন্ম অন্ধ তারাও তো সব কাজ করে পবনদা। হয়তো তোমরা সেটাই মেনে নিও যে আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাববো? হ্যাঁ, তা কেন ভাববো? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, আর দাদা বাবুকেও তোমার কাছ থেকে আলাদা করে দিল। এসব কি সহ্য করা যায়? চাকর হলেও আমিও তো মানুষ। তুমি বৃথাই আমার কথা ভাবছো পবনদা। তুমি তো নিজের চোখে দেখলে পবনদা। আচ্ছা আচ্ছা পবনদা, আমি আমার সেই শাশুড়ি ওই একটু শাসন নিশ্চয়ই সহ্য করে নিতে পারবো। তাহলে তুমি বলো না পবনদা, আমি কেমন মেয়ে হলাম? যতই তুমি মেয়ে হতে চাও গো বৌদিমণি, ওই পাষাণী গিন্নিমাটা কখনো মা হতে চাইবে না। পবনদা, আমার সামনে দাঁড়িয়ে তুমি কিছুতেই আমার শাশুড়ি মাকে এমন ভাবে অপমান করবে না পবনদা। আমার ভুল হয়ে গেছে গো বৌদিমণি। তুমি যে দেবীর ওপরে এ কথাটা আমি জানতাম না। তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, তোমার মতো দেবী যেন আমার দুঃখের কথা ভেবে ভেবে ওই সহজ সরল মানুষটাও। আরে কই রে? আরে কোথায় গেলি রে বোন, কোথায় গেলি? আরে দেখ, আমি এসেছি রে বোন, আমি দাদা 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 দাদা। 来来来来来来。 দাদা! 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 দাদা!
আজ দৃষ্টিহীন অসহায়। দাদা বলো গো পাষাণ বিধাতা, এই সহজ সরল নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি অপরাধ করেছিল? কোন অপরাধের শাস্তি দিতে এই অসহায় মেয়েটার চোখের দৃষ্টি তুমি চিরদিনের জন্য ম্লান করে দিলে? বলো বলো গো পাতাল দেবতা। দাদা দাদা, এই যে আমার নিয়তির পুরস্কার দাদা। তাই যদি হয় তাহলে নিয়তি ওই পুরস্কারটা আমায় দিলে না কেন? আমি তো তোকে সম্প্রদান করে এই বাড়িতে পাঠিয়েছিলাম, তার শাস্তি স্বরূপ নিয়তি কেন আমার চোখের দৃষ্টি কেড়ে দিল না? দাদা দোহাই দোহাই দাদা দোহাই, তুমি 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 শান্ত হও দাদা, তুমি শান্ত হও। কোন সান্ত্বনায় শান্ত হয়ে বাড়ি ফিরে যাব রে সীতা? চন্দনকে আমি কি জবাব দেব? আসার সময় মনে মনে ভেবেছিলাম শৈবালের জন্য একটা ধুতি পাঞ্জাবি আর তোর জন্য এই শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলবো, দেখতো দেখতো সীতা, দেখতো তোর পছন্দ হয়েছে কিনা। তখন হয়তো আনন্দে ছুটে এসে তুই আমার হাত থেকে শাড়িটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিয়ে বলতি, সুন্দর হয়েছে দাদা। দাদা এই দেখো না, এই দেখো, এই আমি শাড়িটা নিয়েছি দাদা। সীতা দেখো না দাদা, দেখো এই শাড়িটা আমাকে আমাকে গায়ে দিয়ে কি সুন্দর বানিয়েছে দাদা। বলো না দাদা, বলো না, আমাকে খুব সুন্দর বানিয়েছে তাই না দাদা? ও দাদা দাদা তুমি বলো না দাদা, আমাকে খুব সুন্দর বানিয়েছে কিনা? কোথায় তুই আমাকে ভোলাতে পারবি না? তোর প্রতি এই নিষ্ঠুরতার জন্য আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। না দাদা, তুমি কি বলছো দাদা? জবাব চাইবো, জবাব। চিরটাকাল না হয় তুই এইভাবে লগ্নভ্রষ্ট হয়ে বেঁচে থাকতিস, আমি কি তোর খাওয়া পড়ার অভাবটুকু পূর্ণ করতে পারতাম না? তাহলে কেন কেন তোরাকে নিয়ে এসে এইভাবে অন্ধ করে দিলে? আমি এর জবাব চাইবো। তার আগে তুমি জবাব দাও তো ছোট লোক, কত টাকা বরপণ দিয়ে তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিয়েছো? বরপণ দিতে পারিনি বলে আপনি আমার বোনকে অন্ধ করে দেবেন? হ্যাঁ দেব, কারণ তোমার বোন এখন আমাদের শর্তের জালের বন্দি। ইচ্ছে করলে তোমার এই হা করে ঘরে বোনটাকে আমি খুনও করে ফেলতে পারি। না তো আপনি পারেন না। পারে, ওরা সব পড়ে দাদা, ওরা সব পড়ে দাদা। ও দাদা দাদা, আমাকে তুমি এখান থেকে তোমার সঙ্গে নিয়ে চলো না দাদা, নাহলে হয়তো ওরা আমাকে মেরে ফেলবে দাদা, ওরা আমাকে মেরে ফেলবে। আরে বন্ধু, আর আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি এই মুহূর্তে আমি তোকে আমার সঙ্গে করেই নিয়ে যাব। আরে রাখো, নিয়ে যাবো বললেই হলো নাকি এখনো এবারের বউ? তাই এই বাড়ির বাইরে এক পাও কোথাও নড়তে পারবে না। এবারের বউ যদি, তাহলে কেন অজন্থ, কেন ওর চোখ থেকে অবিরাম জল ঝরছে? এবারের বউয়েরা বুঝি এইভাবেই কবে? থামো, শোনো ছোট লোক, জোর করে তোমার বোনকে এ বাড়িতে বিয়ে দিলেও তোমার বোন কিন্তু কোনোদিন এবারের বউয়ের মর্যাদা পাবে না। হ্যাঁ, তাই আমি শৈবালকে কায়দা করে আলাদা করে দিয়েছে। যেদিন তুমি আমার আকাঙ্ক্ষিত নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে এসে তুলে দিতে পারবে, সেই দিন তোমার বোন এই বাড়ির বউয়ের মর্যাদা নিয়ে শৈবালের উপযুক্ত স্ত্রী হওয়ার অধিকার পাবে। এমন নিষ্ঠুর আপনি হবেন না। আমি একজন হতভাগ্য দিন দরিদ্র ব্রাহ্মণ, বোনের বিয়ের জন্য আমি ভিটে বাড়ি বন্ধক দিয়ে তার আয়োজন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় আমার একমাত্র বোনকে লগ্নভ্রষ্টার কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনার শৈবালের হাতে আমার একমাত্র বোন সীতাকে তুলে দিয়েছিলাম। বোনের এত টাকা আমি কোথায় পাবো? বাসনা তুই নিজের মেয়ে মনে করে
আপনি সীতাকে ক্ষমা করে দিন। চলে যাও, চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও, দোহাই তোমায়, তুমি চলে যাও। আমি যে মরতে চাই দাদা, আমি যে মরতে চাই। না রে না, তুই এমন কথা বলিস না। তোর মুখ ফাটা কান্না আমার হৃদয়ে বাজে আঘাত আনবে। তোর বেদনার প্রতি ফোঁটা অশ্রু আমার জীবনে অভিশাপ হয়ে ঝরে পড়বে। তাই তোর চোখের জল মোছাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়েও আমি জোগাড় করব 10 ভরি সোনা আর 50,000 টাকা। তারপর সেই টাকা এই সমস্ত ধন কুবেরদের লোভের দোকানে ছুড়ে দিয়ে আমি তোর জন্য মুঠো মুঠো সুখ কিনে দেব রে সীতা। আমি তোর জন্য মুঠো মুঠো এই ভিখারি দান শাড়িটা গায়ে জড়িয়ে এইবারে সম্মানকে ছোট করছে। দাও দাও বলছে, কাপড়টা আমি নর্দমায় ফেলে দেবো। দাও বলছে, কাপড়টা আমি নর্দমায় ফেলে দেবো। দাও বলছে, কাপড়টা আমি নর্দমায় ফেলে দেবো। ওটা খেয়ে নেবেন না, এটা যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। নেবেন না মা। নিরুপমা, ঠিক এত নিচে নেমে গেছো তুমি যে বৌমার গায়ে হাত তুললেও তোমার এতটুকু কুণ্ঠাবোধ হলো না? জড়িয়ে ধরে তোলো। থাকবে কেমন করে? সমস্ত লজ্জায় তো তুমি একা অধিকার করে বসে আছো, আমরা আর পাবো কোথায়? একটা হা করে ঘরে লেচ্ছ মেয়ের জন্য তোমার এত দরদ কিসের আমি জানতে পারি। বৌমা, হা ঘরে নোংরা লেচ্ছো? আচ্ছা আচ্ছা নিরুপমা, ওই নোংরা মেচ্ছর নিচে কোনো শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছো? তুমি এত বড় অপমান তুমি আমাকে করলে? মানে নেই, তার আবার অপমান কিসে? তাহলে শোনো, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছে বুড়ো ভাম, দ্বিতীয়বার তুমি যদি আমাকে অপমান করো স্বামী বলে কিন্তু তুমি খাতির পাবে না। ওরা তোমার ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? না না বাবা না, আমি তো বেশ সুখে আছি বাবা। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারে একমাত্র খাঁচায় বন্দি পাখির দল। বাবা বৌমা, সতী সাবিত্রীর বেহুলার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি, তার একমাত্র উদাহরণ হচ্ছে আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার সহ্য করেও নীরবে নিথর হয়ে চোখের জল ফেলছো, তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায়নি। চুপ করুন বাবা, আপনি চুপ করুন। হায় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যই বুঝি রবীন্দ্রনাথ তোমাদের দেখে লিখেছিলেন, বাংলার বধূ বুক ভরা মধু, নয়নে নীরব ভাষা। এসেছিস শৈবাল? চেয়ে দেখ এই সংসার কারাগারে ফেলে যাওয়া পাষাণ প্রতিমা কেমন বোবা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বৌমার দৃষ্টি শক্তিটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। বাবা, এখনো তুই যদি সাবধান না হস তাহলে কোনোদিন হয়তো ওরা বৌমার জীবনী শক্তিটুকুও কেড়ে নেবে রে। বৌমার জীবনী শক্তিটুকুও কেড়ে নেবে। না, আমি কি শুনলাম? সত্যি কি সীতা? দেখো দেখো সীতা, আমার দিকে চেয়ে দেখো, একটিবার শুধু আমার দিকে তাকাও। কেন কেন তাকাবে না সীতা? আমি তো তোমার স্বামী, কতদিন পরে কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমায় তুমি একটিবার দেখবে না সীতা? ওগো ওগো, তুমি একথা বলো না গো, একথা বলো না। তোমাকে তোমাকে দেখার সৌভাগ্য। কি বলো সীতা, বলো, কে তোমায় অন্ধ করেছে? কে?
আমি যে পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি গো। তোমায় বলতেই হবে সীতা, কে তোমার অন্ধ করেছে, কে তোমার মুখের হাসি কেড়ে নিয়েছে, কেমন করে তোমার দৃষ্টি শক্তি হারিয়েছে, বলো সীতা বলো। আমার মাথায় হাত রেখে বলো সীতা। কি পেলাম জীবনে, আমি কি পেলাম, কি পেলাম জীবনে, আমি কি পেলাম, চারটা ছোঁয়ার লাগি পিছি কেন হাত বাড়ালাম, কি পেলাম জীবনে, আমি কি পেলাম, কি পেলাম। মিছে শুধু দিয়ে গেল আশা, পথ পানে শুধু চেয়ে থাকা, মিছে শুধু দিয়ে গেল আশা, পথ পানে শুধু চেয়ে থাকা, জীবনে চলার পথে কেবলই হেরে গেলাম, কি পেলাম জীবনে, আমি কি পেলাম, কি পেলাম জীবনে, আমি কি পেলাম, কি পেলাম। আরে শৈবাল, তোর কি এ বাড়িতে এখনো 10 মিনিট হয়নি? এর মধ্যে আমার শর্তের কথাটা ভুলে গেলি? তোমার পায়ে পড়ি মা, আর তুমি নিষ্ঠুর হয়ে না। দেখো মা দেখো, সীতা কেমন বোবা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টিটা তো হারিয়েছে মা। তবে আর কেন, এই ভয়ঙ্কর সত্য থেকে তুমি আমাদের মুক্তি দাও মা। অসম্ভব! বলো না মা, বলো না। এই ভাঙা বুকটার মাঝে না পাওয়ার যে ব্যাকুলতা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মা। সীতাকে ছাড়া যে আমি পাগল হয়ে যাব। মাগো, ওকে তুমি আমার কাছে আসতে দাও মা। না, আমার আকাঙ্ক্ষিত নগদ 50,000 টাকা 10 ভরি সোনা না হলে আমি ওকে তোর স্ত্রী হওয়ার অধিকার দেব না। দেব দেব মা, দেব। তোমার টাকা গয়না আমি সব দেব। তাহলে তুই কি আমার মরা মুখটাই দেখতে চাস শৈবাল? চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। চাই না তোমার স্ত্রী হতে, আমি চাই না। আজ থেকে তুমি মনে করো যে তোমারই সীতা মারা গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সেই মৃত্যুটাকে আমরা সমান ভাগে ভাগ করে নেব। মাগো, আমি জীবনে তোমার কোনো আদেশ অমান্য করিনি। আজ শুধু এটুকু অনুরোধ করছি, শুধু আজকের দিনটুকু আমাকে সীতার কাছে থাকতে দাও মা। শৈবাল, আমি যে বড় ক্লান্ত মা, বিশ্বাস করো। আমি সীতাকে স্ত্রী রূপে কাছে পেতে চাই না, আমার জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসাবে। শুধু আজকের দিনটুকু আমি কাছে পেতে চাই মা। আমি তোকে 1 মিনিট সময় দিয়ে গেলাম শৈবাল, তার মধ্যে তুই যদি এই বাড়ি থেকে না চলে যাস তাহলে তুই আমার মরা মুখ। কাঁদো গো পাষাণ প্রতিমা, চোখের জলে সৃষ্টি হোক তোমার ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হয়ে যাক তোমার এই ওবাগা শৈবাল বেলার ওবাগা শৈবাল। আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর,
তুমি শুধু আমাকে সবকিছু সহ্য করার শক্তিটুকু দাও ঠাকুর, শক্তিটুকু দাও ঠাকুর, শক্তিটুকু দাও। বাড়িটা পুরোপুরি ফাঁকা। আর এই সুযোগে অন্ধসিতার যৌবনের মধুটাকে আমি এক চুমুকে চুষে নিই। কেউ জানতেই পারবে না কোথা দিয়ে কি হয়ে গেল। কে 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 আমার হাত ধরলো? কে 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 তুমি? কে কে আমাকে এমন করে ধরছে? কে কে? বৌদি তুমি কোথায়? বৌদি বাবা বাবা, চমৎকার চমৎকার ঈশ্বর, চমৎকার। সীতাকে অন্তর সুযোগ নিয়ে কি চমৎকার খেলাটাই না তুমি খেললে ঠাকুর। তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বৌদি বলো, বৌদি বলো। আমি এইখানে দেওর বৌদির আসল সম্পর্ক। মা তুমি এত নীচ! আমি তখনই বলেছিলাম মা, ওকে বাড়িতে থাকতে দিও না। কোন দিন হয়তো ওর মতো আমাকেও জড়িয়ে ধরে। আরে বাবা, তৃষ্ণার তো চাতো, আরে জল পেলেই পান করবে। সে বৃষ্টির জল হোক আর পুকুরের জল হোক। ভেবেছিস গলা চড়িয়ে সবকিছু চেপে রাখবি না? এই হারামজাদি, বল 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 তুই কি করছে? বল তুই প্রমাণের সঙ্গে কি করছে? তোর বেশবাস আমি বল বল কি করছিস? জানি না। এই গোপালের সঙ্গে নিশ্চয়ই বিচার করছিলি। জানি না মা, আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না। হারামজাদি, আমি সমস্ত বুঝতে পেরেছি। ওই শয়তানটা নিশ্চয়ই প্রবালের সঙ্গে ব্যভিচারে লিপ্ত ছিল। হাসতে তো লজ্জা করছে না? না করলো না মা, করলো না। কারণ যতই তুমি চোরা সুরে গান গাও মা, এখানের শ্রোতাও তুমি খুঁজে পাবে না। প্রবাল কি বললি তুই? তোমাদের ছোট মনের ছোট দৃষ্টিতে বড় জিনিসকে তোমরা ছোট করে দেখতে শিখেছো, কিন্তু ছোট জিনিসকে কখনো বড় করে দেখতে শিখে। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই মাতৃসমা বৌদির সঙ্গে যদি দেওরের ব্যভিচারের কাহিনীটা এই জগৎ সংসারের কাছে বিশ্বাস করতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশারি মায়ের সঙ্গে সন্তানের ব্যভিচারের কাহিনীটাও এই জগৎ সংসার কখনো অবিশ্বাস করবে না মা, কখনো করবে না, করবে না, করবে না। আমাকে এত বড় অপমান! ঠিক আছে, যেদিনকে দুজনকে একসঙ্গে হাতে নাতে ধরবো না, সেদিন ওদের সদগিরি আমি ছুটিয়ে দেব। আরে দেখলেন তো, আরে নাটকখানা কেমন জমিয়ে দিলাম। আরে মশাই তালে দেন, তালে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন এমন নাটক জমাবো যে আপনারা বাধ্য হয়ে আমার গলায় ছুটে এসে মালা পরিয়ে দেবেন। দিলে না, কেউ একটা চাকরি দিলে না। সারাটা দিন নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছি, এই যে স্যার শুনছেন, আমি গ্র্যাজুয়েট বেকার, আপনার অফিসে যে কোনো একটা কাজ দিন স্যার। কিন্তু কেউ আমার দিকে একটি বড় মুখ তুলে তাকালো না। পালিয়ে গেল।
গুলি করতে করতে এদিকেই ছুটে আসছে, নিশ্চয়ই কোনো সমাজ বিরোধী হবে। বেশ শালা, সবগুলি দেখছি খতম হয়ে গেল। এখন এখান থেকে পালিয়ে যা ছাড়া আর কোনো উপায় নেই। কোথায় পালাবি না বদমাইশ? সমাজের কলঙ্ক হয়ে তুই কখনো বেঁচে থাকতে পারবি না, তাই তোকে আমি শয়তানটাকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। তবে ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি, নিশ্চয় এর মধ্যে কোনো চোরাই মাল আছে, তাই এটাকে আমি পুলিশের হাতে তুলে দিই। এই যে স্যার, আপনি এসেছেন। যে শয়তানটাকে আপনারা তাড়া করেছিলেন তাকে আমি ধরে রাখতে পারিনি, তাই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি। রাস্কেল কোথাকার, ভেবেছে মিথ্যে ছলনায় সাধু সাজবে। দারোগা প্রবীর সামন্তকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। এই রাস্কেলটাকে অ্যারেস্ট কর। বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলার নই, এই ব্রিফকেসও আমার নয়। আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান, আমি কখনো এ কাজ করতে পারি না। আপনারই কাজে সহযোগিতা করে আসল অপরাধীকে আমি ধরিয়ে দিতে চাই। মিথ্যে বলে পার পেয়ে যাবে মনে করেছো শুয়োরের বাচ্চা? আপনি বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালতে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেপাই, হ্যান্ডকাফ করো। আপনি আমার ভাইকে অ্যারেস্ট করছেন কেন দারোগা বাবু? কি করেছো? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। না না, হতে পারে না। জীবন গাঙ্গুলির আদর্শে গোড়া কখনো আদর্শচ্যুত হতে পারে না। একই রক্তের রক্ত কখনো বেঈমানি করতে পারে না। দাদা বলতো ভাই, বলতো, তুই শুধু সত্যি করে একটিবার বলতো যে তুই এ কাজ করিস নি, তুই এ কাজ করতে পারিস না। কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ আজ মিথ্যার কালিতে ঢাকা পড়ে গেছে। শত চেষ্টা করলেও তোমার চন্দনা নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারবে না দাদা, কলঙ্ক মুক্ত করতে পারবে। কি বললি? তাই আজ তোমার আদর্শে গড়া চন্দনের একমাত্র পরিচয় সে চোর, সে ডাকাত, সে স্মাগলার। কি বললি? কি বললি হতভাগা? জীবন গাঙ্গুলির ন্যায় ধর্ম সততাকে দুপায়ে মারিয়ে শেষে তুই সমাজ বিরোধীর কলঙ্ক মাথায় তুলে নিলি। দাদা, তুই যদি তোর অর্থের লোভ, তুই আমায় বললি না কেন আমি আমার যথা সর্বস্ব বিক্রি করেও তোর অর্থের পিপাসা মেটাতাম? বল বল হতভাগা, বল, তুই আমায় বললি না কেন? কেন কেন কেন? দাদা ডাকবি না, ওই সম্পর্কে আর তুই আমাকে কোনো দিন ডাকবি না। আজ থেকে জানবো আমার একমাত্র ভাই চন্দন নিয়ে যান, নিয়ে যান দারোগা বাবু, নিয়ে যান। এই চোর গুন্ডা বদমাইশটাকে আপনি নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিন। যান, নিয়ে যান। সে ভাই, এখানে এসো। বেশ, তাই হবে দাদা। আলোর জগৎ থেকে তোমার চন্দন এবার আধারের মাঝে হারাতে চললো, তাই বিদায় বেলায় দূর থেকে তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে আমি অনুরোধ করছি দাদা, আমায় তুমি অভিশাপ দাও, অভিশাপ। এটাই কেন আমার শেষ যাওয়া। চলে গেল হতভাগাটা, আমার বুকের একটা দিক খালি করে দিয়ে চলে গেল। আজ আমি একা এই সংসার সমুদ্রে, একা দিশে হারা এক নাবিক। না না, এত সহজে আমি হার মানব না। আমি একাই ধরবো এই নিরন্ন সংসারের হাল। আমার বোনের বড় বোনের ঋণ মেটানোর জন্য আমি প্রয়োজন হলে বন্ধুকে ভিটে বাড়ি বিক্রি করে দেবো। তাতেও যদি না হয় আমি ফেরি করবো, আমি নোট বইব, সব জনগণের দুয়ারে দুহাত পেতে ভিক্ষাতে বলবো, বাবু গোসাইরা, আমার বোনের বড় বোনের ঋণ মেটানোর জন্য আমি আপনাদের দুয়ারে দুহাত পেতে ভিক্ষা চাইছি বাবু। কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন, কিছু। আমার 22 কোটি টাকা সোনার বিস্কুট
মুকুট তুমি পথের মাঝে ফেলে বিশ্বাস করুন গুরুদেব, আজ পথে আমার বিস্তারে গুলি শেষ হয়ে যায়। অবতার বাবাজি ওরফে মুন্না সেন তার বিজনেস লাইফে এমন করে কখনো চোট পায়নি। উপযুক্ত ভেবেই তোমাকে আমি মালটা টেক আপ করতে পাঠিয়েছিলাম, অথচ তুমি নির্বোধের মতো সবকিছু ফেলে নিজের প্রাণ বাঁচাতে এখানে ছুটে এলে। তুমি ভেবেছো এই গুরুদেব তোমার উপর খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করাবে, ওই দেবদাসীদের দিয়ে তোমাকে ভক্তিমূলক প্রেম নিবেদন করাবে। এবারের মতো আমায় ক্ষমা করে দিন গুরুদেব। নো নেভার! আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট চাই, নলে তোমার লস হবে। মুক্তি না, না, মুক্তি তোমার নেই। মুক্তি তোমায় আমি দিতে পারি বৎস, তবে ভোগা ভোগ আর সাধারণ ভোজনের মাধ্যমে নয়। মুক্তি দেব তোমার মৃত্যু। প্রস্তুত ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ব্যোমকেশ সম্পূর্ণ নির্দোষ গুরুদেব। পুলিশের চোখে ধুলো দিয়ে মালটা নিয়ে ও ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু মাঝপথে হঠাৎ এক যুবক পথ রোধ করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ায় মাল ফেলে দিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। আর মাল ফেলে দিয়ে চলে না এলে ও নিশ্চিত পুলিশের হাতে ধরা পড়তো, আর পুলিশের হাতে ধরা পড়া মানে আপনিও। অবতার বাবাজিকে গ্রেপ্তার করার মতো পুলিশ এখনো এ দেশে জন্মায়নি। যে যুবক তোমার পথ রোধ করেছিল তার লস্ট চাই। তাহলে যাও বিশ্রাম করে গেছে। নতুন কিছু সংবাদ আছে তোমার? আছে গুরুদেব। আপনার পুজোর নৈবেদ্য তুলে আনতে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারিনীর সন্ধান মাত্র 2টি পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সেই গোপন অভিসারিণী? একজন আছে পলাশপুরের এক কোনো অখ্যাত পল্লীতে। তাই নাকি? নাম কুন্তলা। পলাশপুর কুন্তলা? হ্যাঁ গুরুদেব, একদিন পলাশপুরের দিঘির পার ধরে চলতে চলতে হঠাৎ দিঘির ঘাটের দিকে আমার দৃষ্টি আটকে যায়। দেখলাম কি দেখলে? এক অর্ধ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী ওই দিঘির জলে স্নান করছে। আর যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে সেই অর্ধ উলঙ্গিনীর উন্মত্ত শরীরে এসে পড়ছে, তখন মনে হচ্ছে যেন দিঘির বুকে যৌবনের ঢেউ ছড়িয়ে পড়েছে। আমিও সেই ঢেউর তলে মিশে যেতে চাই তোমার। আমি সেই অর্থ উলঙ্গিনীর প্রেমে সদর করতে চাই, কিন্তু দ্বিতীয় পূজারিণী নিকটে আছে গুরুদেব, কিন্তু যুবতীটি অন্ধ, কিন্তু অফুরন্ত এক যৌবনের ভান্ডার। সামান্য কিছু খরচ করলে সেই অন্ধ পূজারিনীকে আপনি আপনার কামনার পুজোয় লাগিয়ে দিতে পারেন। আরে সামান্য খরচ বলছো কেন? তোমার যত অর্থই লাগুক আমি তোমাকে দেব, শুধু সেই পূজারিনীকে তুমি আমার কাছে এনে দাও। তোমার আমার কাছে এনে দাও। পুজো পুজো আমার দৈহিক কামনার পুজো, তার জন্য চাই চাই আরো পূজারিনী, আরো নৈবেদ্য, আরো নতুন মন্ত্র। ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো। অর্থ হলো সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমায় শরণ নাও, আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি দিয়ে দেব। বাবা, আমিও তাহলে ভক্তবৃন্দ উদ্দেশ্যে ঘোষণা করি, হ্যাঁ অবতার ভক্ত সমস্ত নারী পুরুষ থুরি 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 সমস্ত নারী তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে এ গুরুদেব অবতার বাবাজির চরণে শরণ নাও। গুরুদেবী তোমাদের ভোগের মন্ত্রে দীক্ষিত করে মুক্তির পথে পৌঁছে দেবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
বলো বৎস যুগানন্দ। হ্যাঁ, বলছিলাম আপনি তো বেমালুম ভক্তিমূলক প্রেমে মজে আছেন, আমাকে একটু প্রেম রসের অমৃত সুধা পান করার সুযোগ দেয়। প্রেম রস পান করবে? তাহলে ধৈর্য ধরো বৎস। এই আনন্দ মোটের উপর এখন শরীর দৃষ্টি পড়েছে, তাই মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজির দর্শন প্রতীক্ষায় অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। তা তো সুখবর গুরুদেব। সুখবর? বলো কি বৎস? পুলিশ বাহিনী আপনাকে সৎ সম্মানে লোহার গহনা পরিয়ে বরণ করে স্বর্গবাসে থুরি 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 এই হাজতবাসে নিয়ে যাবে। আমি আপনার হয়ে এই ভক্তদের উদ্দেশ্যে ভক্তিমূলক প্রেম নিবেদন করবো। অবতার বাবাদের খোলস ত্যাগ করে ওই প্যারিসে পা দেবে। না মানে যথা আজ্ঞা গুরুদেব। আচ্ছা যুগানন্দ, সেই বিপাশার সংবাদ কি? ভালোই আছে গুরুদেব। কান্নাকাটি করেনি তো? না কাঁদেনি, তবে চোখে সব সময় জল আসছে। তাই ওকে আমার নর্তকে সাজিয়ে এই ভক্তিমূলক নাচানাচি করতে চাই গুরুদেব। আর সেই জন্য একজন নাচের মাস্টার আনিয়ে ওকে নাচ গান শেখাচ্ছি গুরুদেব। হ্যাঁ, ঠিকই করেছে বৎস যুগানন্দ। ওই বিপাশার ভক্তিমূলক নাচ গান শেখা শেষ হলে ওকে নিয়ে আমি একটা ব্লু ফিল্ম তৈরি করব। আরে যাও যাও, ওকে নিয়ে এসো এখানে। কে আছিস? বিপাশাকে এখানে পাঠিয়ে দে। আমাদের অত্যন্ত অসম্ভব বারবার মানুষের চুল ধরতে আছে, হয় গলা ধরবি নয়তো কোমর জড়িয়ে ধরবি। চুপ করে বলছে। এখনো তোমার চোখে জল ঝরছে কেন? জল নয় গুরুদেব, জল নয়, এই আপনার ভক্তিমূলক প্রেমের আনন্দ ধারা। বুকে তোমার কিসের হাহাকার? এই যে আমার দেবদাসের পুরস্কার। এসো সুন্দরী, আমি তোমায় নতুন মন্ত্রে দীক্ষায় দীক্ষিত করব। আমি কোনো মন্ত্র চাই না গুরুদেব, আপনি শুধু আমায় জীবন ভিক্ষা দিন। আমার জীবন তো শ্রী ভগবান বাবাজির অবতার চলেনি, উৎসর্গ হয়ে গেছে নারী। তাই এবার থেকে তোমার কাজ শুধু আমাদের কামনার পিপাসা মেটানো। পিপাসা মেটানো মানে? এই জটা আর ভুল হবে না গুরুদেব। এই এক দুই শোনো সুন্দরী, যতদিন তোমার দেহে এই রূপ যৌবন থাকবে ততদিন তুমি এই ভগবান অবতার বাবাজের দেবতা সেই রূপে নিযুক্ত থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালিয়ে যাবার তোমার দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই আমার আদেশ, এখনই তোমাকে এই আসরে গান গাইতে হবে। আমি গাইতে পারবো না। নাচতে পারবে তো? নাচতে পারবে তো? না না, আমি নাচতে পারবো না, পারবো না, পারবো না। নাচতেই হবে। না, আমি পারবো না। নাচতে পারো কিনা আমি দেখাচ্ছি। জনগণ চলো যাবো। কালা ঠিক গুরুদেব। আমি বিপাশা, আমি গান ধরছি, তুমি নাচো বিপাশা, তুমি নাচো, তুমি নাচো। ঝনক ঝনক বাজে পায়েলিয়া, ঝনক ঝনক বাজে পায়েলিয়া, মৃদঙ্গ বলতুলে নপুদের তালে তালে, মৃদঙ্গ বলতুলে নপুদের তালে তালে, আনন্দ লহরীতে যারে নিচে
না